আজকে পীর সাহেবের পাশে বসে তার কথা, তার আচরণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইনি পীর নয়, বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য এক মহাবীর। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে ইসলাম কায়েমের একজন মস্ত বড় বীর হিসাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠার এই বিজয়কে যিনি ত্বরান্বিত করতে পারেন, আল্লাহ সে তৌফিক দান করুন। আজকের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত অন্যান্য ইসলামী দলসমূহের জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আমার এই আওয়াজ মাইক যন্ত্রের সাহায্যে যাদের কানে পৌঁছছে সেই সমস্ত উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কাফের এবং জালেম এবং ফাসেকের এই অপবাদ যাতে আপনার ঘাড়ে না আসে, বাংলাদেশের 18 কোটি মানুষকে বলবো যে আসেন আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয়, আল্লাহর নাজিলকৃত যে বিধান কোরআনের আইন দিয়ে বাংলাদেশকে চালাই, তাহলেই আমরা এই অপবাদ থেকে রক্ষা পাবো। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা 8 দল একত্রিত হয়েছি কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর নাজিলকৃত বিধান কায়েম করার জন্য। আমাদের দরজা বন্ধ হয় নাই, আমরা দরজা বন্ধ করি নাই। বাংলাদেশের সকল দল, সকল সম্প্রদায়, সকল শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আল্লাহর দেওয়া বিধান কোরআনের আইনকে একসাথে মিলে বাংলাদেশের আইনে, বাংলাদেশের জমিনে চালু করার জন্য সকলে মিলে চেষ্টা করি। আপনাদের কাছে দাওয়াত আমরা দিতে চাই।